brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও দিকে দিকে জমি লুট চলছেই। সরকারি জমি দখল ঘিরে হাওড়ার বাঁকড়ার উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হলো কেন্দ্রীয় বাহিনীকে। আর অন্যদিকে হুগলির ডানকুনিতে খাল বুঝিয়ে দোকানপাট ঘর বাড়ি বানিয়ে ফেলার অভিযোগও উঠছে। এই যে জায়গাটা দেখছেন, এটা আসলে একটা জলা জমি। তা মেরে কেটে 100 বিঘা হবে। পাশ দিয়ে গিয়েছে হাওড়া আমতার রেল লাইন। জমি 30% পরে বাঁকড়া পঞ্চায়েত অঞ্চলে, বাকি 70% হাওড়া পুরসভার 47 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, অনেকদিন ধরে এই জলা জমি ভরাটের চেষ্টা করছে একদল জমি মাফিয়া। মাঝে স্থানীয়দের বাধায় সেই কাজ বন্ধ হয়েছিল। ভোট মিটতে বাঁশ দিয়ে ঘিরে ফের ভরাটের কাজ শুরু হয়। এর প্রতিবাদে রবিবার ফুঁসে ওঠেন স্থানীয়রা, তাতেই উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ডোমজুর থানার পুলিশ, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। আমরা বলে এটা কে ঘিরতে বলেছে, বলে সাবাদ বলেছে। তবে যখন সাবাদ আলী মোল্লা এখানে আগে মেম্বার ছিল, এই টেমসি ঘর বানাবে দিচ্ছে সবকে লুটো, সরকারি জায়গাটা লুটো, সব হু হু করে বাঁশ দিয়ে ঘেরাঘেরি হচ্ছে। তখন এখন যখন থানায় আমরা জানাই কি আমাদের তো জমি লোটে, এটা সরকারি জমি দখল হচ্ছে, তখন থানা থেকে যখন রায় পাশে তখন সব পালাপালি ছুটাছুটি হয়ে গেছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বাঁকড়ার মতোই হুগলির ডানকুনিতেও একই ছবি। এখানেও পুরসভার নাকের ডগায় খাল বুঝিয়ে ফেলা হচ্ছে, বেহাল হয়ে পড়ছে নিকাশি। পুরসভাকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। ডানকুনি পুরো এলাকার খালপাড় দখল করে গজিয়ে উঠেছে বেআইনি দোকানপাট, ঘর ও খাটাল। প্রশাসন সব দেখেও নিশ্চুপ, এমনই অভিযোগ স্থানীয়দের। আর দখল হয়ে যেত, তো খাটাল ফাটাল করে ক্যাচড়া ফেলে সব জাম করে দিচ্ছে, তো খাল কত পৌরসভা থেকে পরিষ্কার করবে? এই বর্ষাকালে আমাদের সব মাঠ ঘাট সব ডুবে যায়। সবই তো দখল হচ্ছে, সব পৌরসভা দেখছে, কোনো স্টাফ নিচ্ছে না। রাস্তাঘাটে জল সব জাম হয়ে আছে। খালে তো বহুত চওড়া ছিল, এখন আস্তে আস্তে তো এখন 6 ফুটও দাঁড়িয়ে গেছে। একটার পর একটা বেদখল হয়েই যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি আছে, কিছু ক্রিমিনালদের সঙ্গে যুক্ত আছে, তাদের মদতপুষ্ট হয়ে এসব কাজগুলো হচ্ছে। এই বিষয়ে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যানের সাফাই, দখলের অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি কাউন্সিলরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। আমাদের কাছে সেরকম তথ্য এলে আমরা অবশ্যই, এর আগেও 4 নম্বর ওয়ার্ডে যখন হয়েছে তখনও আমরা গেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সরকারি জমি যেন কোনোভাবে বেদখল না হয়, ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়, সেটা আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং তাই নিয়ে আজকে আমরা একটা স্পেশাল মিটিংও করলাম। সরকারি জমি জবরদখল নিয়ে বৃহস্পতিবারই নবান্নে আমলা পুলিশ কর্তাদের ডেকে এক প্রস্তাব বকাঝকা করেন মুখ্যমন্ত্রী। জবরদখল রুখতে কমিটিও করে দেন। প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, কিন্তু তার প্রতিফলন কি দেখা যাচ্ছে? প্রশ্ন হচ্ছে, জমি মাফিয়ারা এত সাহস পাচ্ছে কোথা থেকে? এদের মাথায় কাদের হাত? কান টানলে কি মাথা আসবে? সুপ্রিয় গুহ, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।